ডিয়ার স্টুডেন্টস, আজকে পড়াবো রাইট ফর্ম অফ ভার্বসের বরিশাল বোর্ডের কোয়েশ্চেনটা 2026 সালের এই বছরেরই। মোটামুটি একটু হার্ড আছে, লাস্টের দিকে তোমরা একটু গুলাই ফেলবা। এখানে একটা ওয়ার্ড লিখি নাই আমি, সেটা কনসিডার। দেখো, আমরা প্রথমে বাংলাগুলো শিখে নিই, সো দ্যাট পুরো প্যাসেজটা আমাদের কাছে ইজি মনে হয়। রিকোয়ার প্রয়োজন, বি মানে হচ্ছে হওয়া বা থাকা এরকম, রাইজ ওঠা, কম্পেয়ার তুলনা করা, প্রোভাইড প্রদান করা, প্রোভাইড, বিকাম হওয়া হয়ে ওঠা এরকম, অ্যাচিভ অর্জন করা, রিমেইন থাকা, মেক তৈরি করা, এরকম একটা অর্থ এখানে আসবে। ভালো করে ফোকাস করো, খুব ভালো করে বাংলা অর্থ তুলতে পারতে হবে, আদারওয়াইজ খুব ভালো ইংলিশ গ্রামার পারা যাবে না। এই যে ওয়ার্ডটা আমরা বলি এডুকেশন, ওয়েল সমস্যা নাই, স্মার্টলি আমরা বলবো এডুকেশন, এটা হবে স্মার্টলি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই ওয়ার্ডটা আমরা অনেক আগ থেকেই পরিচিত, এগুলো আমরা পড়ে আসছি, ক্লাস অনেক আগেই পড়ে আসছি। ভাব সম্প্রসারণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক আছে, ওকে। তারপরে ফোকাস করো, ইট ইজ ভেরি অফেন, এই যে ওয়ার্ড ভেরি অফেন, অফেন মানে হচ্ছে একটা কাজ ঘন ঘন হয়, বারবার হয়, প্রায় হয়। আর ভেরি মানে বেশি, অর্থাৎ একটা কাজ খুব বেশি হয়। এই হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে একটা ভার্ব বসবে, মেইন ভার্ব। সো হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে মোস্ট অফ দ্য কেসেস অ্যাডভার্ব বসে। আর ভেরি অফেন হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু দুইটা বা তিনটা ওয়ার্ড মিলে একটা টার্ম গঠন করেছে। ড্যাশ টু লাইট, আমরা এইট বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে এডুকেশনকেই। সো আমরা মনে মনে ধরবো এডুকেশন, আর এখানের এই যে ওয়ার্ড লাইট, একটু ভালো করে দেখো তো, শিক্ষা এবং আলো, একটু দেখো এখানে কি সম্পর্ক করা যায়, তুলনা। শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ওয়ার্ডটা প্রথমেই চুজ করব সেটা হচ্ছে কম্পেয়ার। শিক্ষা কিন্তু নিজেকে কখনোই কম্পেয়ার করে না, শিক্ষাকে আমরা কম্পেয়ার করি, বাইরে থেকে কেউ না কেউ কম্পেয়ার করে, সেক্ষেত্রে তা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানেই ভি3। অবশ্য আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, তবে এই জায়গায় যেহেতু হেল্পিং ভার্ব আগ থেকে দেওয়া আছে ইট ইজ, তাহলে আমরা আর হেল্পিং ভার্ব নিব না, জাস্ট ভি3 ইউজ করব। সো ইট ইজ ভেরি অফেন কম্পেয়ার্ড, COMPARED, কম্পেয়ারের ভি3 হচ্ছে কম্পেয়ার্ড, এটা প্রায় তুলনা করা হয়, শিক্ষাকে প্রায় সময় বা সব সময় তুলনা করা হয় আলোর সাথে। অ্যান্ড ড্যাশ টু বি দ্য পিলার, এই জায়গায় আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে টু বি এগুলো লাগবে না, হ্যাঁ, বাট আগে এগুলো ইউজ করা হইতো ফর্মাল ইংলিশে। দি পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার স্তম্ভ, তাহলে শিক্ষাকে শুধুমাত্র আলোর সাথে তুলনা না করে এন্ড এবং, দেখো শিক্ষাকে তুলনা করা হয় আলো এবং অন্য কিছু একটা সাথে, সেক্ষেত্রে এন্ড এর আগে এবং পরে, ইংলিশ গ্রামারে এন্ড এর আগে এবং পরে মোস্ট অফ দি কেসেস ভার্বের একই ফর্ম বসে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা পাস্ট বা পাস্ট পেসিভ ইউজ করতে পারি, তবে ধরে নিব আমরা একই ফর্ম বসে, তাহলে সহজ হবে। সো যদি এন্ড এর আগে আমরা ইউজ করি প্যাসিভ, তার মানে এন্ড এর পরেও প্যাসিভ ইউজ করব। তবে মনে রাখতে হবে এই জায়গায় যে প্যাসিভটা হবে সেটা হচ্ছে মেইনলি ইট ইজ ভেরি অফেন কম্পেয়ার্ড টু লাইট এন্ড ইট ইজ, আমি এখান থেকে নিব কনসিডার। দেখো, শিক্ষাকে মানব সভ্যতার স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, শিক্ষা বিবেচনা করে না, আমরাই করি। শুধুমাত্র যা শিখবা তা না শিখে ফিল করে শিখবা এবং চেষ্টা করবা এই জায়গায় কিভাবে ম্যাচ করলো তাদের। একটা হচ্ছে রুল শেখা, আর একটা হচ্ছে সেই রুলটা ঠিক এই প্যাসেজে কিভাবে ফিট হলো তা বুঝে নেওয়া, তাহলেই ভালো ইংলিশ শিখতে পারবা। এখন দেখো, আমি যদি বলি শিক্ষাকে কনসিডার করা, তাহলে আমি এখানে লিখবো কনসিডার, CONSIDER, কনসিডার। ওয়েট করে আমি বলতেছি। মেইন লাইনটা ছিল এরকম যে এন্ড ইট ইজ কনসিডার্ড, যেহেতু প্যাসিভ তাহলে আমি অবশ্যই ইডি এড করব, কনসিডার্ড টু বি দা, আমি কেটে দিলাম বাট ধরে নাও এটা আছে, টু বি দা পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন। সো আমরা একটি সেন্টেন্সকে, অনেক বড় বা অনেক লম্বা একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি মাত্র একটা হয়, যেমন ইট ইয়ানি এডুকেশন, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, বারবার হেল্পিং ভার্ব ইউজ না করে সেগুলোকে বাদ দিতে পারবো। তার মানে এই জায়গা থেকে আমরা এন্ড ইট ইজ কনসিডার্ড, ইট এবং ইজ কে বাদ দিলে এই সেন্টেন্সটা সুন্দর হবে। সো আমরা বলবো যে এন্ড কনসিডার্ড দি পিলার অফ দি হিউম্যান সিভিলাইজেশন, এটাকে বলা হয় এলিপসিস, মানে হচ্ছে বাক্যকে সংক্ষিপ্ত করা। তারপরে দেখো, এন্ড ইট ইজ অনলি এডুকেশন, এবং এটা শুধুমাত্র শিক্ষা বা একমাত্র শিক্ষাই
হুইচ যেটি, একসাথে পড়লে হবে একমাত্র শিক্ষাই, লাস্টে দেখো একটা মডাল আছে ক্যান, তার মানে মডালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। যারা জানো ওয়েলকাম, যারা জানো না তাই লিখে নাও দ্যাট মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কেন বসে এটা নিয়ে বিস্তারিত আমি একটা ক্লাস দিব ইনশাল্লাহ। এ নেশন ড্যাশ টু দি লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ একমাত্র শিক্ষাই পারে একটি দেশকে কিছু একটা করতে। এখানে কিছু একটা বসবে এবং এখানে কিছু একটা বসবে। তাহলে আমাদের কনসিডার এবং কম্পেয়ার শেষ। একমাত্র শিক্ষাই পারে একটি দেশকে টু দি লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। আমরা নর্মালি বুঝতে পারি যে শিক্ষাই একটি দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে, পৌঁছাতে পারে বা উন্নতিতে উঠিয়ে নিতে পারে, এরকম একটা অর্থ। সেক্ষেত্রে আমরা এই জায়গায় ইউজ করব যেই ভার্বটা, তার আগে আমাদেরকে ফিল আপ করতে হবে এই ভার্বটা। কেন না এই ভার্ব ডিপেন্ড করবে এই ভার্বের উপর। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি যদি এখান থেকে মেক চুজ করি, মেক তার মানে অনলি এডুকেশন হুইচ ক্যান মেক, ক্যান যেহেতু মডেল তার মানে মেক্স বা মেকিং বা মেড এরকম কিছু না নিয়ে আমি অবশ্যই মেক নিব। হুইচ ক্যান মেক এ নেশন ড্যাশ টু দি লেভেল অফ স্ট্যান্ডার্ড, আমি এখানে একটা ভার্ব নিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। আমি নিব রাইজ, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো RISE রাইজ। এই জায়গায় মেক হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি বাংলাতে হচ্ছে প্রযোজক ক্রিয়া, তোমরা বাংলা ব্যাকরণে পড়বা। মা সন্তানকে ভাত খাওয়াচ্ছেন, এই জায়গায় মা কিন্তু নিজে খান না, মা কাজটি করান। তাহলে যেই সাবজেক্টটা নিজে কোনো কাজ না করে কাউকে দিয়ে করাবে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব বা বাংলাতে বললে প্রযোজক ক্রিয়া। সো তুমি এখন চিন্তা করে দেখো বা তুমি সেই রুলটা এখানে অ্যাপ্লাই করো, কিভাবে এখানে ফিট করে দেখো। মেক এ নেশন রাইজ, যেহেতু মেক পজিটিভ ভার্ব আর পজিটিভ ভার্বের পর সবসময় বা মোস্ট অফ দি কেসেস, হ্যাঁ আরো কিছু ব্যতিক্রম আছে, ভার্বের বেস ফর্ম বসে। আমি একটু বুঝাই দিই এখানে কিভাবে এটা ফিট করলো। দেখো একটি দেশ এখানে উন্নতি হচ্ছে, তাই না, রাইজ একটি দেশ এখানে উন্নত হচ্ছে। ওকে, উন্নত হচ্ছে, এর পিছনে কে সাহায্য করতেছে? শিক্ষা। মানে শিক্ষা একা একা উন্নত হয় না, শিক্ষা একটি দেশকে উন্নত করে, শিক্ষা উন্নত করে। বাট এই যে শিক্ষা এবং উন্নতি এদেরকে কে করাচ্ছে, কে বাধ্য করাচ্ছে? মেক। মেক ওয়ার্ডটা বা মেক ভার্বটা শিক্ষাকে দেশকে উন্নত করাচ্ছে শিক্ষার দ্বারা। তাহলে কাজটি করে নিচ্ছে কে? মেক। মেক কাজটি করে নিচ্ছে কার দ্বারা? শিক্ষার দ্বারা। সেক্ষেত্রে মেক হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। সো এভাবে যা শিখবা তা চেষ্টা করবা অ্যাপ্লাই করে করে শেখার, সো দ্যাট ভুল হবে না এবং ভুলবাও না। তারপরে ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, তাহলে রাইজ এবং মেক শেষ ওয়েল। ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ হচ্ছে একটা খুব সুন্দর একটা ইংলিশ টার্ম। এই দৃষ্টিকোণ থেকে বা এই দৃষ্টিভঙ্গি থেকে বা এই অ্যাটিটিউড থেকে, ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ মানে সেই দৃষ্টিভঙ্গি থেকে বা এই দৃষ্টিভঙ্গি থেকে। ইট ড্যাশ, কোয়াইট শব্দের বাংলা অর্থ হচ্ছে বেশ বা পুরোপুরি। ক্লিয়ার টু আস, আমাদের কাছে পরিষ্কার। তাহলে যেহেতু একমাত্র শিক্ষাই একটি জাতিকে বা একটি দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে পৌঁছাতে পারে বা নিয়ে যেতে পারে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে এটা ক্লিয়ার যে, সো আমরা বলতে পারি এই দৃষ্টিকোণ থেকে। দেখো এই জায়গায় একটা ওয়ার্ড আছে বি, সো বি থেকেই শুধুমাত্র এমিজার চিন্তা না করে মাঝে মাঝে বি কেও ইউজ করার চিন্তা করতে হবে। সো আমি যদি এখানে একটা ওয়ার্ড আছে দেখো বিকাম, এই যে ওয়ার্ড, আমি যদি এই দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে পরিষ্কার হয় না বলে এটা বলি যে এই দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে, সেক্ষেত্রে পরবর্তী গ্যাপগুলো আমার কাছে একটু ইজি মনে হবে। সো কেউ যদি এখানে বি এর বদলে এম ইজ আর থেকে ইজ দে, সে একটু সামনে গেলে বিপদে পড়লেও পড়তে পারে। সো আমি চেষ্টা করতেছি ইজি ওয়েতে করার। সো আমি নিচ্ছি ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ ইট বিকামস, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের সাথে এস বাই এস অবশ্যই বসবে। তোমরা পারো, যারা পারো না তারা লিখে নাও। becomes quite clear to us that if a nation dash its people, আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে যে যদি একটি জাতি dash its people, আমি একটু ক্যামেরা ঠিক করতেছি, its people with education dash for the modern aspects of life। দেখো আমাদের কাছে ক্লিয়ার হয়ে উঠলো যে যদি একটি জাতি ড্যাশ ইটস পিপল উইথ এডুকেশন, অর্থাৎ যদি একটি জাতি তার জনগণকে কি করে। দেখো আমি যদি এখানে আমি ইউজ করতে পারি এখানে একটা ওয়ার্ড প্রোভাইড, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যদি এখানে প্রোভাইড লিখি, PROVIDE, প্রোভাইড, যার বাংলা অর্থ হচ্ছে প্রদান করা। তার মানে বাংলা অর্থটা এরকম আসবে যে যদি একটি জাতি তার জনগণকে শিক্ষা প্রদান করে, জনগণকে শিক্ষা দিয়ে তুলে,
সেক্ষেত্রে আমি তো অবশ্যই প্রোভাইড নিব না। ইফ এ নেশন প্রোভাইডস, ইফ এ নেশন, ইফ এখানে কন্ডিশনাল আমরা ইউজ করব, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, প্রোভাইডস ইটস পিপল উইথ এডুকেশন ড্যাশ ফর দি মডার্ন অ্যাসপেক্ট অফ লাইফ, যেটা বর্তমান যে দৃষ্টিকোণ, বর্তমান যে পার্সপেক্টিভ বা বর্তমান যে দিক বা বর্তমান যে আধুনিক ভবিষ্যৎ, যেটার জন্য এডুকেশন প্রয়োজন, ফর দি মডার্ন অ্যাসপেক্ট অফ লাইফ। দেখো এই মেইন লাইনটা হচ্ছে ইফ এ নেশন প্রোভাইডস ইটস পিপল উইথ এডুকেশন হোয়াট ইজ রিকোয়ার্ড, অথবা দ্যাট ইজ রিকোয়ার্ড অর উইচ ইজ রিকোয়ার্ড ফর দি মডার্ন অ্যাসপেক্টস অফ লাইফ। বাংলা অর্থ আসবে এরকম, যদি একটি জাতি তার জনগণকে শিক্ষা দিয়ে তুলে বা শিক্ষা প্রদান করে যেটা আধুনিক ভবিষ্যতের জন্য বা আধুনিক যে উন্নতিগুলো আছে যেগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, which is required। সো এই জায়গায় দেখো আমি তোমাকে বলি, তুমি তো রাইট ফর্ম পারছো which নিয়ে আসতে পারবা না, তুমি সর্বোচ্চ is রিকোয়ার্ড দিতে পারবা। আমি এখানে লিখতেছি রিকোয়ার্ড। দেখো এরকম সেন্টেন্সে আমরা which কে বাদ দিতে পারি, এটাকে বলা হয় রিডাকশন অফ রিলেটিভ ক্লজ। আমরা জানি which, what এগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ, আমরা এগুলোকে বাদ দিতে পারি, রিলেটিভ প্রোনাউন যেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সো সুন্দর করার জন্য বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটাকে ধরবো প্যাসিভ। কিভাবে প্যাসিভ? দেখো শিক্ষার নিজের কারো প্রয়োজন নাই, শিক্ষার জন্য নিজে কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শিক্ষা। এটা হচ্ছে অ্যাক্টিভ এরকম, উই রিকোয়ার এডুকেশন। এটাকে প্যাসিভ করা যায় এডুকেশন ইজ রিকোয়ার্ড বাই আস বা টু আস। ক্লিয়ার? তার মানে শিক্ষার নিজের কোনো প্রয়োজন নেই, শিক্ষাকে আমাদের প্রয়োজন। সো যেহেতু আমাদের প্রয়োজন আমরা অবশ্যই প্যাসিভ ইউজ করব। সো আমরা উইচ ইজ বাদ দিলাম, জাস্ট নিলাম রিকোয়ার্ড টু দি মডার্ন অ্যাসপেক্টস অফ লাইফ। আমি পরের কোয়েশ্চেনটা লিখি। কোয়েশ্চেন এখানে ভুল আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে অন, বাট আমি এখানে যেই প্রিপোজিশনটা বসাবো, সরি যেই ওয়ার্ডটা বসাবো, যে ভার্বটা বসাবো, তারপরে কোনো প্রিপোজিশন বসে না, অ্যাকচুয়ালি আমি বলে দিব। দেখো যা প্রয়োজন, ওকে, ইট ড্যাশ আনএবল টু ড্যাশ অন বসবে না, এখানে এন হবে হয়তো বা প্রিন্টিং মিস্টেক। অল আউট প্রসপারিটি, অল আউট প্রসপারিটি হচ্ছে একটা ফ্রেজ, নাউন ফ্রেজ, আর বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ উন্নতি, এরকম একটা অর্থ আসবে, সর্বাত্মক উন্নতি। টু দি বেটারমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দি নেশন, মানে আমাদের লাইনটা ছিল এরকম যে যদি একটি জাতি তার জনগণকে শিক্ষা দিয়ে তুলে যা আধুনিক ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন, রিকোয়ার্ড, তাহলে কি হবে? এখানে ছিল ইফ মানে কন্ডিশনাল, তার মানে আমরা এখানে সামথিং উইল প্লাস সামথিং বসাবো। দেখো কি বোঝানো যায়। আনএবল মানে নেগেটিভ, এই জায়গায় একটু ভুল হতে পারে, এই জায়গায় তোমরা ভুল করবা বা অনেক জায়গায় এটা ভুল দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনের আনসার গুলো। দেখো আনএবল যেহেতু নেগেটিভ, তার মানে আমি যদি এখানে নেগেটিভ পজিটিভ কিছু বসাই, বাংলা অর্থ আসতেছে এরকম, যদি একটি জাতি তার জনগণকে উন্নত শিক্ষা প্রদান করে যা বর্তমানের জন্য খুবই প্রয়োজন, তাহলে এখানে যদি আমি কিছু পজিটিভ বসাই যার বাংলা অর্থ আসবে আনএবল, তার মানে অক্ষম থাকবে। সো এই জায়গায় পজিটিভ কিছু না বসে আমি যদি নেগেটিভ বসাই, জাস্ট আমি প্রথমে ওয়ার্ডটা বলে দেই, এখানে বসবে বি। এই যে আমি এখন বিটা নিব, অ্যাকচুয়ালি বি মানে হয়ে ওঠা বা হয় অ্যাকচুয়ালি। আমি যদি এখানে বি লিখি, জাস্ট ওয়েট করে, আমি তো এখানে বি লিখি, আমি যদি উইল বি লিখি, অ্যাকচুয়ালি যেহেতু আমি এটা কন্ডিশন, আমি তো উইল বি নিব, তাই না? সো বাংলা অর্থ আসতেছে এরকম যে যদি একটি জাতি তার জনগণকে শিক্ষা দেয় যা বর্তমান জীবনে খুবই প্রয়োজন, তাহলে সেই দেশটি বা সেই জাতিটি উইল বি আনএবল টু, আমি বসিয়ে দিই, পরে বুঝিয়ে দিচ্ছি, এখানে বসবে অ্যাচিভ, যেহেতু অর্জন করা, উন্নতি আমরা অর্জনই করবো, অ্যাচিভ বসবে এখানে, অ্যাচিভ। সো বাংলা অর্থ হচ্ছে এরকম, এত কিছু করার পর, শিক্ষা প্রদান করার পর আমরা অক্ষম থেকে যাচ্ছি অ্যাচিভ করতে সর্বাত্মক উন্নতি। সেক্ষেত্রে এখানে আমরা অবশ্যই কি করবো না, পজিটিভ কিছু দিব না, নেগেটিভ দিব। নেগেটিভ দিলে হবে কি? দেখো আমি তো এখানে লিখি উইল নট বি, এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভে কি হয়? যেমন ধরো আমি যদি বলি হি ইজ নট ব্যাড, নট হচ্ছে নেগেটিভ, ব্যাডও নেগেটিভ, তার মানে সে খারাপ নয়, দ্যাট মিনস হি ইজ হোয়াট, ভালো। সো দুইটা নেগেটিভ একসাথে বসলে বা একই সেন্টেন্সে বসলে তার ডাবল নেগেটিভ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এটা চলে আসবে পজিটিভ মিনিং। তার মানে একটি জাতি তার জনগণকে শিক্ষা দিলে যা দরকার আমরা অক্ষম থাকবো না অর্জন করতে। এই যে উইল নট বি আনএবল, উইল নট বি হব না, আনএবল অক্ষম, অক্ষম হব না টু অ্যাচিভ অর্জন করতে। যেহেতু এখানে টু আছে আমি অবশ্যই অ্যাচিভ নিব, বিকজ টু এর পর ভার্বের বেস ফর্ম বসে হোয়াট ইজ কল্ড ইনফিনিটিভ।
অল আউট প্রসপারিটি টু দি বেটারমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দি নেশন। তার মানে এই জায়গায় অবশ্যই নেগেটিভ ইউজ করতে হবে। তবে একটা জিনিস খুব ভালো করে ফোকাস করে আমি বলি, যদি এখানে কেউ ডাজন্ট প্রোভাইড দেয়, যেমন ইফ এ নেশন ডাজন্ট প্রোভাইড ইটস পিপল, যদি একটি জাতি তার জনগণকে প্রদান করে না শিক্ষা, সেক্ষেত্রে এখানে নেগেটিভ পার্সন লাগবে না। তবে ডাজন্ট প্রোভাইড দিলে ভুল হবে, কেন নেক্সট লাইনটা হচ্ছে এরকম, আদারওয়াইজ। ওকে, তারপরে লাইনটা হচ্ছে অন্যথায়, অন্যথায় ওই জাতি অন্ধকারে থেকে যাবে। তার মানে আগের লাইনটা তাহলে পজিটিভ বা নেগেটিভ হওয়াটা ডিপেন্ড করবে এই লাইনের উপর। অর্থাৎ কেউ যদি এখানে কিছু একটা বসায়, তাকে অবশ্যই এই যে ওয়ার্ড আদারওয়াইজ, তার উপর ডিপেন্ড করতে হবে। মানে আমরা যা বসিয়েছি তা 100% কারেক্ট। কিরকম, যে যদি একটি জাতি, আমি একটু লম্বা করতেছি বিকজ খুব ভালো করে তোমরা ফিল করে করে বুঝো, লম্বা হোক সমস্যা নেই। যদি একটি জাতি তার জনগণকে শিক্ষা দিয়ে তুলে, যা বর্তমান জীবনে খুবই প্রয়োজন, তাহলে ওই জাতিটি অক্ষম থাকবে না উন্নতি করতে। এখন তাহলে বলতে পারি আমরা অন্যথায় অক্ষম থেকে যাবে, অন্যথায় অন্ধকারে থেকে যাবে। আর যদি এরকম বলি, একটি জাতি যদি তার জনগণকে শিক্ষা প্রোভাইড করে না, যা খুবই দরকার বর্তমান জীবনে, তাহলে ওই জাতিটি অক্ষম থেকে যাবে উন্নতি করতে। এখন কিন্তু আর অন্যথায় বলা যাবে না, বাট এখানে দেয়া আছে অন্যথায়। সো একটু মাথা কাটালে কিন্তু একদম 100% কারেক্ট আনসার দেওয়া যায়। আনসার অনেকভাবেই হয়, তবে স্যার কেটে দিতে পারে। সেক্ষেত্রে আমরা লিখবো আদারওয়াইজ ইট, আমাদের কাছে বাকি আছে আর মাত্র একটা ওয়ার্ড, বিকাম শেষ, রিকোয়ার শেষ, সবকিছু শেষ, জাস্ট বাকি আছে আমাদের কাছে এই ওয়ার্ডটা রিমেইন। অন্যথায় অন্ধকারে থাকে নাকি অন্যথায় অন্ধকারে থাকবে, আমরা থাকবে সেন্সটা নিব, তাহলে আমি লিখবো উইল রিমেইন। দ্যাটস ইট।